আমার এই দেশে নায়ক নায়িকা মারা গেলে তাদের বিচার হয়, কিন্তু আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে, তার বিচার করা হয় না। কথা ঠিক কিনা? আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল শুধুমাত্র কোরআন। সারাটা জীবন কোরআন দিয়ে কথা বলেছেন, সারাটা জীবন ইসলামের জন্য কথা বলেছেন, কারো কাছে মাথা নত করেন নাই। কাবার ভিতরে সেজদা দিয়েছেন, প্রতি বছর উমরা করতে যেতেন, গোটা বিশ্ব জুড়ে কোরআনের খেদমত তিনি করেছেন, অর্ধ শতাধিক দেশে কোরআনের আওয়াজ পৌঁছে দিয়েছেন। বিভিন্ন দেশে তার কথাগুলো শুনে মানুষ পরিবর্তন হয়ে ইসলামের ছায়ায় চলে এসেছে। অসংখ্য মুসলমান মুসলিম হয়েছে অমুসলিম, অথচ তাকে বছরের পর বছর 13টা বছর বিনা কারণে জেলখানায় ঢুকায় রেখেছে। আল্লাহর গজব নাযিল হয়েছে, এই কারণে আল্লাহ পাক কুত্তার মতো জালেমদেরকে বিদায় করে দিয়েছে। কথা বল ঠিক কি? আমরা ইউনূসকে বলতে চাই, মাননীয় উপদেষ্টা প্রধান, মাননীয় উপদেষ্টাদের অন্যতম প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, আপনি ইতিহাস হয়ে থাকবেন যদি আল্লামা সাঈদীর এই বিচারের রায়, যারা তাকে ফাঁসি দিয়েছে, রায় দিয়েছে, যারা তাকে হত্যা করেছে, তাদের যদি বিচার করতে পারেন, এই জনগণ আপনাকে স্যালুট দেবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা চাই অচিরেই এই আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে এবং আল্লামা সাঈদীর মুক্তির জন্য যারা আন্দোলন করে, এই চাঁপাইনবাবগঞ্জে অনেকে শহীদ হয়ে গিয়েছে, অনেককে আমি চিনি, অনেকের বাড়িতে আমি গিয়েছিলাম। গোটা বাংলাদেশে শতাধিক মানুষ শহীদ হয়েছে, তাদেরকে আর্থিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পাশে দাঁড়ানো উচিত। আল্লাহ পাক আমার এই প্রিয় মানুষটিকে, কোরআনের পাখিকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করুন বলে আমিন।